আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট লুচি বানানোর টিপস এন্ড ট্রিক্স। সঠিক নিয়মে এরকম ফুলকো আর সফট লুচি বানাতে হলে এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিতে হবে এরকম একটি মিক্সিং বোল। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। লুচি বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দাটাই ইউজ করবেন। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যদি প্রেফার করেন এখানে ঘিও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। পানিটা কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। লুচি বানানোর ক্ষেত্রে পারফেক্ট ডো তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও একটু পানি মিশিয়ে নিয়েছি এবং আবারও মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে ডোটা বানিয়ে নেবেন। আর এখানে কিন্তু অবশ্যই নরমাল পানি ইউজ করতে হবে। আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিলে খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডোটাকে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আর লুচি তৈরি করার জন্য এই অবস্থায় আমি ডোটাকে ছোট ছোট টুকরো করে আলাদা করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দায় আমার 8টা লুচি হচ্ছে। এবার লুচি তৈরি করার জন্য এই ডোগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু গোল করে নিব। আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো ডোকেই করে নিব। ডোটা এরকম গোল করে দিলে আপনার লুচিটা বেলতে খুবই সহজ হবে। এবার আমি এগুলোর উপর অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ একটু ময়দা এর উপর এভাবে ছিটিয়ে দিবেন। এবার লুচিগুলোকে আমি বেলে নিব। এরকম একটি বেলনির উপরে আমি লুচির জন্য ডোটা নিয়ে নিয়েছি। প্রয়োজন হলে এখানে সামান্য ময়দা নিয়ে নিতে পারেন। আর হালকা হাতে সব দিকে একই সমান করে লুচিটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। লুচিটা কিন্তু বেলা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটার পুরুত্বটা ঠিক কেমন হবে। আমি একইভাবে সবগুলি লুচি এভাবে বেলে নিয়েছি। এবার লুচিগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যেহেতু লুচিটা ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা মিডিয়াম গরম অবস্থায় লুচিটা ছাড়তে হবে। খুব বেশি গরম বা খুব ঠান্ডা থাকা অবস্থায় লুচি ছাড়বেন না, তাহলে লুচিটা কিন্তু ফুলবে না বা পারফেক্ট হবে না। তেলটা মিডিয়াম গরম হওয়ার পর আমি লুচি ছেড়ে দিয়েছি। দেখুন লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশে হয়ে আসার পর আমি লুচিটাকে উল্টে অন্য পাশটাও ভেজে নেব। দেখুন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। দুই পাশে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এবার তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন লুচিগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে ফুলে উঠছে। লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দুপাশে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি লুচিটা আবার উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি লুচি ভেজে নিয়েছি। আর সবগুলি লুচি কিন্তু এরকম খুব ফুলকো হয়েছে এবং সফট হয়েছে। লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন লুচিগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। আর লুচির সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো আইটেম রাখতে পারেন। গরুর মাংসের সাথে লুচি বা আলুর দমের সাথে লুচি কিন্তু একেবারেই জমে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। লুচি বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণে আপনি পারফেক্ট এরকম লুচি বানাতে পারবেন। লুচিটা যতটা ফুলকো হয়েছে ঠিক ততটাই কিন্তু সফট হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।